আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায় উইন্ডোজ প্রোডাকশনের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 10ই মে, অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথি। আজ এই তিথিতেই, আজকে এই দিনেই মুক্তি পাচ্ছে উইন্ডোজ প্রোডাকশনের তরফ থেকে দাবাড়ু। দাবাড়ু সিনেমা সূর্যশেখর গাঙ্গুলি, গ্র্যান্ডমাস্টার, তার জীবন অনুপ্রাণিত এই সিনেমা। দাবাড়ু সিনেমায় যারা রয়েছেন তারা প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির। সর্বপ্রথম আমি বলবো রয়েছেন চিরঞ্জিত চক্রবর্তী, চিরঞ্জিতদা। নমস্কার ভাই। চিরঞ্জিতদার সঙ্গে আমাদের একটা দীর্ঘ সম্পর্ক রয়েছে, তার কারণ আমাদের উইন্ডোজের তরফ থেকে চিরঞ্জিতদার সঙ্গে আমরা মুশকিল আসান বলে একটা প্রজেক্ট করেছিলাম, সেটার একটা ঐতিহাসিক কাজ হয়েছিল। তারপরেও আমরা রসগোল্লাতে কাজ করেছি, তারপরে চিরঞ্জিতদার সঙ্গে আবার আমরা একসাথে যুক্ত হয়েছি। আর আমাদের সঙ্গে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ঋতুপর্ণার সঙ্গে উইন্ডোজের আরো গভীর সম্পর্ক। আর ঋতুপর্ণার হাত ধরে আমাদের সিনেমায় আসা ইচ্ছে সিনেমার নিবেদক ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। আর এখানে একটা অদ্ভুত যোগ আছে, তার কারণ ইচ্ছে সিনেমা মা ও ছেলের গল্প ছিল, সেখানে নিবেদক ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। আর এখানে উনি এই সিনেমায় মায়ের ভূমিকায় অভিনয় করছেন, আর সেটাও একটা বিরাট বিরাট ব্যাপার। ঋতুপর্ণার সঙ্গে আর একটা বড় জিনিস হচ্ছে উইন্ডোজে, তার কারণ ঋতুপর্ণা আজ অব্দি যে সিনেমায় উইন্ডোজে রয়েছেন সেই সবকটি সিনেমাই দর্শকের কাছে খুবই খুবই সমাদৃত হয়েছে। দর্শককে মানে দর্শক ভীষণভাবে আশীর্বাদ করেছেন, দর্শকের কাছে গ্রহণযোগ্য হয়েছে, খুব ভালোবেসেছেন সেই সব সিনেমাকে। সেটা যদি নিবেদক হিসেবে যদি ইচ্ছে হয়, তার সঙ্গে আমি বলবো যে মুক্তধারা রয়েছে, অলিক সুখ রয়েছে, প্রাক্তন, বেলা শেষে, বেলা শুরু, মুখার্জিদার বউ, কাজেই একটা দীর্ঘ একটা পথ চলা। আর রয়েছে 2017 সালে মুক্তি পাওয়া পোস্ত সিনেমার সেই হিরো, আমাদের পোস্ত, অর্ঘ্য। ছোট্ট অর্ঘ্য কিন্তু আজকে বড় হয়ে গেছে। অর্ঘ্য এই সিনেমায়, দাবাড়ু সিনেমা যেটা আজকে মুক্তি পাবে 10ই মে, আজ সেই সিনেমায় সৌর ভূমিকায় অভিনয় করছে অর্ঘ্য। আর এই সিনেমার পরিচালনার দায়িত্বে রয়েছেন পথিকৃৎ বসু। পথিকৃতের সঙ্গে উইন্ডোজের প্রথম কাজ। অরিত্র বন্দ্যোপাধ্যায় এবং অর্পণ, ওরা দুজনে চিত্রনাট্য এবং সংলাপ প্রথমবারের জন্য লিখেছেন। সিনেমার মিউজিকে রয়েছেন বনি চক্রবর্তী। প্রথমে চিরঞ্জিতদার কাছে চলে যাব। চিরঞ্জিতদার আমি বিরাট বড় একটা ভক্ত, তার কারণ চিরঞ্জিতদার সংলাপ মানেই, চিরঞ্জিতদা যে সংলাপ বলে সেই সংলাপ কিন্তু ব্লকবাস্টার। তো চিরঞ্জিতদার এই সিনেমা অলরেডি কিন্তু একটা সংলাপ মানে এখনো ভাইরাল হয়েছে, লোকেরা সেটা নিয়ে চর্চা করছে। আমি চিরঞ্জিতদাকে বলবো এই চরিত্রটা, চিরঞ্জিতদা কেন এত স্পেশাল আপনার কাছে? হ্যাঁ, এটা একটু স্পেশাল একটা রোল আমার মনে হয়, কারণ এর ভেতরে অনেক কিছু লুকিয়ে আছে। এটা নট জাস্ট এ ফিল্ম, এটা একটু আলাদা। এখানে একটা ফ্যামিলি ড্রামা লুকিয়ে আছে, একটা উত্তরণের গল্প লুকিয়ে আছে, এটা ছোট্ট একটা বাচ্চা, তার ভেতরে যে প্রতিভা থাকে, প্রডিজি, সেটা খুঁজে বার করার ব্যাপার আছে, যেটা ইউজুয়ালি আমাদের কোনো ছবিতে বা গল্প সাধারণত দেখা যায় না। কারণ খুব রেয়ারলি ঘটে থাকে ঘটনাটা। হয়তো কোনো সময় এরকম হয়েছে যে সেই ধরনের কোনো ট্যালেন্ট আমরা আমাদের দেশে স্পোর্টসে খুব একটা পাইনি। আমরা পেলে মারাদোনা হয়তো সেইটাই পাইনি আমাদের দেশে। সেইখানে একটা ছেলে এইখান থেকে, এই কলকাতার বুক থেকে, একটা ছোট্ট ছেলে, তার ভেতরে একটা হিরে খুঁজে পাওয়া, এটা একটা সাংঘাতিক ঘটনা। এবং তাকে আস্তে আস্তে নারিশ করে তাকে একটা জায়গায় পৌঁছে দেওয়া, সে নিজের ক্ষমতা দিয়ে করেছে অবভিয়াসলি, কিন্তু তবু কিছু লোক তার চারপাশে ছিল, তার মধ্যে তার মা প্রধান। কাজে একজন মায়ের কতটা স্যাক্রিফাইস থাকে, সর্বক্ষেত্রেই থাকে, সবসময়ই থাকে, সব ছেলের ক্ষেত্রেই থাকে। কিন্তু বিশেষ ধরনের যারা হন প্রতিভার অধিকারী, তাদের জন্য মাকে কি কি করতে হয়, কেয়ারটা কিভাবে নিতে হয়, আলাদাভাবে নিতে হয়, সেইটাই গল্পের একটা দিক। কাজে সেটা সবার কাছেই ভালো লাগবে, সব মায়ের কাছে ভালো লাগবে, যে হাউ টু ট্রিট আ চাইল্ড, একেবারে ছোট্ট থেকে তাকে কি করে মানুষ করা যায়, বড় করা যায়। আর সেটা পড়াশোনা শুধু নয়, সেটা অনেক কিছুর মধ্যে, খেলাধুলোর মধ্যে হয়। আর আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যে জিনিসটা এখানে, সেটা হচ্ছে যে
এমন একটা স্পোর্টস নিয়ে কাজ করেছে এবার এরা, শিবপ্রসাদ, নন্দিতা এবং প্রতিকৃত, যেটা খুব আনইউজুয়াল। মানে এদের নিয়ে কখনো এর আগে কাজ করা হয়নি। মানিকদা একবার করেছিলেন শতরঞ্জকে খিলাড়িতে, কিন্তু সেটাও শতরঞ্জ এক্স্যাক্টলি দাবা না, একটু আলাদা, প্যাটার্নটা আলাদা। তো সেই জিনিসটাকে এখানে এই আজকের যুগে এত বছর বাদে রিপিট করা এবং নতুন করে আনা, সেটাতে আমার একটু সন্দেহ ছিল যে একটা বসে বসে খেলা, সেটা কিভাবে ভিজুয়ালি তো কিছু দেখবো না আমরা, তাহলে সেই যে জিনিসটাকে কি করে ইন্টারেস্টিং করা হবে, মানে এটা একটা ডকুমেন্টারি সর্ট অফ হয়ে যেতে পারে। কিন্তু দেখা গেল আলটিমেটলি স্ক্রিপ্ট হওয়ার পরে যে এটা একটা ইউনিক স্ক্রিপ্ট হয়েছে, যাতে সব কিছু আছে। সৌন্দর্য হচ্ছে সবচেয়ে প্রধান যেটা আছে, সেটা হচ্ছে ভালোবাসা আছে। এটা ভালোবাসা বেসড হয়েছে, এবং সেই ভালোবাসাটা যেটা সবাই খুঁজছে, তার শিশুর সঙ্গে মায়ের সম্পর্ক, মেন্টর, আমি তার কোচ, আমার সঙ্গে তাদের সম্পর্ক, তার মায়ের সঙ্গে আমার সম্পর্ক, যে কি করে ওকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আসলে কিছু না, রাস্তাটা আমাদের বানাতে হয়, তবে সেখান দিয়ে গাড়ি যায়, সাইকেল যায়, মানুষ হাঁটে। এই রাস্তাটা কিন্তু আমরা তৈরি করি, কিন্তু যে প্রতিভা, সে কিন্তু তার নিজের রাস্তা খুঁজে নেয়, কমে যায়। তা সত্ত্বেও তাকে একটু গাইড করতে হয়, সঙ্গে থাকতে হয়, এই আর কি। তো সেরকম একটা ছবি আমরা করেছি, আমার মনে হয় দারুণ লাগবে আপনাদের দেখতে। অনেকদিন এরকম ছবি দেখেননি। আর একটা গুড নিউজ হচ্ছে, এই মুহূর্তে বাংলায় কয়েকটা ছবি কিন্তু ভালো চলছে, ভালো চলছে। এটা ভীষণ ভালো সাইন। আর আমার বুক ভরে যায় যখন বাংলা ছবি ভালো চলে। শিবুদের তো সেই বদনামটা আছে, ওরা বেশিরভাগ ছবি লাগিয়ে দেয়, মাঝে মাঝে মানে বোধহয় 10টা ছবি হলে 9টাই লেগে যায়, ওটা এরকম আর কি। আর বাকি যেটা লাগে না বলছি, সেটাও লাগে না ঠিক না, সেটাও লাগে, তবে একটু কম লাগে, নরম লাগে, তো বাকিগুলো হার্ড হিটে। তো সেই রকম একটা ছবি এটাও, আমার মনে হয় এটা ফেল করবে না, কোনো মতেই করবে না। আপনারা আসুন, ছবিটা দেখুন। ছবিটা আজকে রিলিজ, খুব ইম্পর্টেন্ট একটা অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গেছে। অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গেছে, শুনলাম নন্দন নাকি হাউসফুল হয়ে গেছে। তো আমার শুভেচ্ছা রইল, আজকে শোয়ে আমরা থাকবো সবাই, আর আপনারাও নিশ্চয়ই আসবেন। শুধু এই শো না, সব শোয়ে দেখতে যাই আপনাদের। আর বাচ্চাদের নিয়ে আসুন, আপনাদের, তাদের জন্য এই ছবিটা আইডিয়াল হবে, খুব ভালো লাগবে দেখতে। এটা এখন তো গ্রীষ্মের ছুটি চলছে, ঠান্ডা ঠান্ডাও পড়ে গেছে, অত গরমও নেই, বেরোতে পারবেন। তো আসুন, ছবিটা দেখুন। আমার একটা মনে আছে, চিরঞ্জিতদার সঙ্গে গাড়িতে করে একবার গিয়েছিলাম, তখন মুশকিল হাসানের ঠিক আগে আগে আর কি। তো প্রায় 40,000 মানুষ, তো সেখানে চিরঞ্জিতদার শো, তো সেই শো চিরঞ্জিতদা গেছে। তো আমাদের নর্মালি ধারণা থাকে সেটা যাত্রা শো হবে বা ওয়ান ওয়াল থিয়েটার বা কোনো একটা শো হবে, কিন্তু সেটা কিছু না। চিরঞ্জিতদা গল্প বলবেন, 40,000 মানুষ শুনবে, বিশ্বাস করুন, একদম তাই। বনগা এরকম একটা জায়গায় 40,000 মানুষ, চিরঞ্জিতদা ও হেনরির একটা গল্প বলছেন। আমার কাছে এটা অবিশ্বাস্য ছিল যে চিরঞ্জিতদা গল্পটা বলছেন, 40,000 মানুষ সেটা শুনছেন, এবং চিরঞ্জিতদার এক একটা সংলাপ যখন বলছেন, জাস্ট কথাটা ডায়লগের মতো করেই গল্পটা বলছেন, এবং প্রত্যেকটা মানুষের চোখ দিয়ে জল বেরোচ্ছে। দিস ইজ, মানে এটা আমার কাছে অবিশ্বাস্য ছিল। ঠিক তেমনিভাবে এই সিনেমায় চিরঞ্জিতদার একটি সংলাপ রয়েছে, যে যেখানে বিদেশে খেলোয়াড় তৈরি হয়ে যাওয়ার পর রাষ্ট্র তার পাশে এসে দাঁড়ায়, আর আমাদের দেশে না, উল্টোটা, আমি উল্টোটা বললাম। বিদেশে খেলোয়াড় তৈরি হওয়ার আগে রাষ্ট্র তার পাশে দাঁড়ায়, আর আমাদের দেশে খেলোয়াড় তৈরি হয়ে যাওয়ার পর রাষ্ট্র তার পাশে দাঁড়ায়। তো এই সংলাপটা এতটা জীবন্ত একটা সংলাপ। আমি চলে যাব ঋতুপর্ণার কাছে। মায়ের চরিত্রে অভিনয় করছে, এবং এই ঋতুপর্ণার যে চরিত্রটা আমার মনে হয় সর্বকালীন, চিরন্তন, যে সেখানে তার ছেলের পাশে দাঁড়ানো, এবং এমন এমন দৃশ্য রয়েছে যেখানে ছেলে যখন, কৌশিক সেন এখানে কোচের ভূমিকায় অভিনয় করেছেন, যেখানে খুব টাফ একটা শিক্ষক সেখানে যখন শাস্তি দিচ্ছে ছোট্ট সৌরকে, সেটাও কিন্তু ঋতুপর্ণা চোখের সামনে দেখছে এবং মুখ বুজে রয়েছে। এবং সেখানে কৌশিকদার ডায়লগ, ছেলেকে ক্যাসপ্রভ ফিশার বানাতে চান, তাহলে সবগুলো মানতে হবে। যখন আল্লাহ রাখা বা আমাদের যখন বলছে যে যখন তবলার যখন
ওখানে যখন ক্লাস হয় তখন যতক্ষণ না ঘাম ঝরে ততক্ষণ বাজিয়ে যেতে হয়, কেউ ওদেরকে ওইখানে এসে আতুপুতু করে না। তো এই মাকে এই কথাগুলো যখন বলছে এবং সেটা মাকে মেনে নিতে হচ্ছে, সেই দৃশ্যটা অসাধারণ ছিল। কেমন লেগেছে এই এই চরিত্রটা করতে? প্রথমত তো আমি সবসময় খুঁজতে থাকি যে জীবনের কাছাকাছি চরিত্রগুলোকে যাতে পাই এবং করে দেখাবার একটা সুযোগ পাই। তো উইন্ডোজ, শিবু, নন্দিতাদি সবসময় কিছু না কিছু এমন ইউনিক কাজ করতে চায় যেগুলো আমাদের জীবনকে নতুন করে দেখায়, নতুন করে ভাবায়, নতুন করে আবার উদ্বুদ্ধ করে মানুষকে। আর সেই জন্যই বোধহয় মানুষ বারবার ওদের ছবি দেখতে সিনেমায় ফিরে আসে এবং প্রেক্ষাগৃহ ভর্তি হয়ে যায়। সেটা দীপক যেটা বললো যে বুক ভরে যায় দেখে যখন বাংলা ছবির দর্শকরা হই হই করে সিনেমা থেকে, কারণ আমরা তো সিনেমারই প্রোডাক্ট, তাই জন্য সিনেমাকে আঁকড়ে ধরেই এত বছর আছি। তো সেরকমই একটি সিনেমা দাবারু এবং আমার চরিত্র, দুটোর মধ্যে অসম্ভব কি বলবো, মানে শুধুমাত্রই যে এটা একটা স্পোর্টস ফিল্ম তা নয়, ভালো লাগার অনেক অনেক কারণ আছে। কারণ মাতৃত্বের বন্ধনের কথা বলবে, মায়ের সঙ্গে যোগের কথা বলবে, বাচ্চার সঙ্গে মার যে মানে আম্বিলিকাল কর্ডের সঙ্গে যে যোগ, সেই যোগটা পরবর্তীকালে সেই যোগটা যে অতটাই থেকে যায়, সেটা বাদ দেওয়ার পরেও যে সেই যোগটা চলে যায় না, সেই গভীর যোগের গল্প দাবারু শোনাবে আমাদের। তো আমার মনে হয় যে প্রত্যেক মাই স্যাক্রিফিশিয়াল নেচারের, এবং মাদের আমি বলি সাইলেন্ট ওয়ারিয়ার্স, এবং মাদের স্যাক্রিফাইস কখনো চোখে দেখা যায় না, মুখে বলা যায় না, শুধু অনুভব করা যায়। কারণ মারা চিরন্তন ভাবেই বাচ্চাদেরকে সবসময় সেই জায়গা দেয়। এবং একটা ইউনিক কোনো একটা গুণ যদি কেউ আইডেন্টিফাই করতে পারে তার বাচ্চার মধ্যে, সেই নিয়ে মা আরো বেশি চিন্তিত ভাবিত থাকে যে সেই জায়গাটা তাকে আরো বড়ভাবে কি করে দেওয়া হবে। এবং তার স্যাক্রিফাইসের এত বড় মানে পাতার পর পাতা লেখা হয়ে যাবে, কিন্তু সেটা বলা যাবে না যে মা যে কোনো বাচ্চার পিছনেই তার জীবন দেয়। আর এই বাচ্চা যেখানে তার জীবনে সে বড় কিছু করতে পারবে, সে খাক না থাক, সে মানে তার জীবনে অশান্তি থাক, দাম্পত্য কলহ থাক, কিন্তু সে সবসময় ফোকাস থাকে তার বাচ্চাকে। এইরকমই দাবারুর গল্প, যেখানে সৌরর মা তাকে সেই প্যাডেস্টালটা দেবার চেষ্টা করে। এবং কিছু কিছু মুহূর্ত এত সুন্দর এই ছবিতে। ইনফ্যাক্ট আমার মা একটা কথা সেদিনকে বলছিলেন, মা একটা অনুষ্ঠানে গেছিলেন, আমার মা বলছিলেন যে মায়েরা সংসারের মূলাধার। তো এই জিনিসটা আমার মনে খুব দাগ কেটেছিল, যে মা বলেছিল যে এই কথাটা, যে মায়েরা সংসারের মূলাধার, মূল জায়গাটা মারাই ধরে রাখে। এবং আমার একটা, শিবু যখন বললো স্যাক্রিফাইস, আমার মার একটা এই যে সাইলেন্ট স্যাক্রিফাইসের কথা, যে মারা সবসময় মুখ বুঝে সবকিছু সহ্য করে যায়, এই গল্পটা বলতে আমার একটা ছোট্ট আমার নিজের জীবনের ঘটনা মনে পড়লো। আমার কাকিমা এবং আমি তখন, আমার কাকিমা তখন মানে ডাক্তারি পড়ছে এবং বিয়ে হয়ে গেছে, এবং আমার কাকিমা এবং আমি দুজনেই পড়াশোনা করছি তখন। আমি ক্লাস 8-এ পড়ি, আর কাকিমাও পড়াশোনা করছে, আমিও পড়াশোনা করছি, আমার সামনে পরীক্ষা। তো সেই সময় আমাদের টেলিভিশনে একটা প্রোগ্রাম হতো চিত্রহার। তো এবং তখন আমার বাড়িতে টিভি ছিল না, আমাদের ওপরে যে বাড়িওয়ালা ছিলেন তার বাড়িতে চিত্রহারে যেই আওয়াজটা হচ্ছে, আমি সঙ্গে বইটা ফেলে চলে গেছি চিত্রহার দেখতে। কিন্তু সেই সময় তারপরে যখন আমি ফিরে এলাম চিত্রহার দেখার পরে, এবং অনেকবার আমাকে ডাকা হয়েছে, আমি আসিনি, তবে চিত্রহারটা শেষ হয়েছে তখন এসছি। আমার কাকিমা ওই ঘরে পড়াশোনা করছিল, কাকিমা ঠিক উঠে এলো, আমার জিওগ্রাফি পরীক্ষা ছিল কয়েকদিন পর, আমার কাকিমা 4-5টা চর মারলো আমাকে, দিয়ে পুরো বইটা ছিঁড়ে রেখে দিল। আমার মা, আমি দূর থেকে দেখলাম, আমার মা কোনো কথা বলল না যে তার মেয়েকে যে কেউ চর মারলো, তার বই ছিঁড়ে দিল। পরে আমার মা বললেন যে উনি তো তোমার আর এক মা, তো এটাই হওয়া উচিত, তুমি যেটা করেছো ঠিক করো। তো এইটাই বলছিলাম যে এই যে মাদের যে এই যে বুকে সবকিছু জমিয়ে রাখা, যে মাদের যে শিক্ষা, যে তার ছেলে মেয়েকে প্রপার শিক্ষা দেবার জন্য যেই জায়গাগুলো, যে তাকে সেই সময় প্যাম্পার করতে নেই, সেই সময় তাকে ইন্ধন যোগাতে নেই, তার ভেতরে যেই খামতিগুলো আছে সেগুলোকে তাকে বোঝানো উচিত। এবং সৌরভ আর আমার মধ্যে বেশ কিছু সিনস আছে যেখানে আমাদের কোনো কথা নেই, কিন্তু মা আর ছেলের অভিমানের জায়গাটা খুব প্রকট, এবং সেই জন্যই এরকম একজন মেন্টর বা এরকম একজন
মানে শিক্ষকের দরকার, যারা ওই সংসারের বাইরে থেকে তাকে দেখবে, তাকে জাজ করবে, তার জীবনটাকে আরো বেশি সমৃদ্ধ করবে। এবং আমার কাছে এখনো ইনফ্যাক্ট দাবারও যখন আমি বলছিলাম সবসময় কানে ঘুরতো যে ক্ষীরদার মানে কোনি সিনেমাতে ফাইট কোনি ফাইট, এবং এই যে দীপকদার এই ওর সঙ্গে সবসময় যে অ্যাটিটিউডটা যে ফাইট সৌরভ ফাইট, এই যে ফাইট করতে হবে এবং ফাইটের জন্য যা যা রসদ দরকার বাচ্চাটাকে দিতে হবে, পারি আর না পারি কিন্তু চেষ্টার জায়গাটা যে বড় করে রাখতে হবে, সেটাই এই ছবি দেখাবে যে কতটা স্যাক্রিফাইস, কতটা চেষ্টা, কতটা এফার্ট। এবং সবাই আমার মনে হয় এফার্টলেসলি অ্যাক্টিং করেছে। আমরা মনে হয় মুভিটা একটা রিউনিয়ন অফ গ্রেট অ্যাক্টার্স, চিরঞ্জিত দা, দীপঙ্কর দে, শঙ্কর চক্রবর্তী, কৌশিক সেন, বিশ্বনাথ, আরো বহু মানে সংঘশ্রী খুব সুন্দর অভিনয় করেছে, নতুনরা অনেক ভালো কাজ করেছে, এবং ছোট্ট বাচ্চাটা তো একটা ওয়ান্ডার কিড আমাদের ওর নামটা কি সমদর্শী। তো আমার মনে হয় এটা আমার কাছে ছোট ছেলে কিন্তু বড় নাম, হ্যাঁ ছোট ছেলে বড় নাম, আমার কাছে এটা ভীষণ একটা ফুলফিলিং এক্সপিরিয়েন্স। এবং উইন্ডোজের সাথে কাজ করতে আমি মনে করি উইন্ডো আমার এক্সটেন্ডেড ফ্যামিলি, এবং আমি যেই ছবিতে থাকি আর যেই ছবিতে না থাকি সব ছবির মধ্যেই আমি বোধহয় কোনো না কোনো ভাবে জড়িয়ে থাকি। আমার যেটা একটা জিনিস মনে হচ্ছিল যেটা বলা দরকার বোধ এখানে, সেটা যখন মা তো একদম ঘিরে রাখে তার সন্তানকে সবসময়, অবভিয়াসলি টোটাল প্রোটেকশনে রাখে সে, কিন্তু দুরকম চাইল্ড, যে স্পেশাল চাইল্ড যারা হয় তাদের প্রোটেকশন বেশি লাগবে, আনসেফ হয় তারা বেশি। আর একটা চাইল্ড যে স্পেশালি ট্যালেন্টেড, যে প্রডিজি, সেও কিন্তু অতটাই আনসেফ। সেই জন্য মাকে খুব কশাস থাকতে হয়, কারণ একে ছোঁ মারবে খুব বেশি, বহু কাক বহু পাখি পাশ থেকে এসে ওর উপর ঝাঁপিয়ে পড়বে, ওকে মারার চেষ্টা করবে, কারণ মানে হি স্পেশাল, সাংঘাতিক রকম ট্যালেন্টেড, সে সবাইকে মেরে দেবে, সবাইকে হারিয়ে দেবে, তো কে হারতে চায়? ওকে মারার চেষ্টা করবে, সেইটা মাকে টোটাল প্রোটেকশনে দিতে হবে তাকে। এইটা খুবই ইম্পর্টেন্ট আমার মনে হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। সেই সমস্ত গল্প এইটাতে আছে, দাবারুতে আছে, কাজে আপনাদের দেখতেই হবে আর দাবিয়ে দেখতে হবে দাবারু। গরমের ছুটিতে হই হই করে সবাইকে নিয়ে দেখতে হবে দাবারু, কারণ গরমের ছুটি পড়ে গেছে। দীপক এক্ষুনি বললো যে ঠান্ডা ঠান্ডাও হয়ে গেছে, তাই জন্য এইটা আমার মনে হয় যে এই ফিল্মটা শুধুমাত্র একটা ফিল্ম না, আমার মনে হয় ইট ইজ লাইক এই ছবিটার মধ্যে এমন কিছু টেক্সট বুকের কিছু কথা আছে যেই কথাগুলো কিন্তু জীবনের জন্য প্রয়োজন, সেইগুলো কিন্তু খুব প্রয়োজনীয় কথা আছে। এডুকেশনাল ফিল্ম, যেটা কিন্তু মানে জীবনের গল্পের ভেতর, এই সিনেমাটা অনেকগুলো গল্প বলবে, অনেক জীবনের অনেকগুলো মানুষের জার্নির গল্প বলবে। ইট ইজ নট অনলি আ স্পোর্টস ফিল্ম। স্পোর্টস ফিল্মের জন্য তো একটা ইউনিক, অবশ্যই দাবানি এরকম ভাবে কাজ, প্রতিকৃতি এরকম একটা সুন্দর সাবজেক্ট চুজ করেছে এবং প্রত্যেকে এই ছবিটা নিয়ে খুব ইন্টারেস্টেড। এবং আমি আজকেই কথা বলছিলাম যে বিদেশে সঙ্গে আমার একটা ফোন কল ছিল, তারা বলছিল যে বিদেশে কবে আনবে ছবিটা, সারা বিশ্বে কবে ছবিটা দেখাবে, তো ওই একটা বিশ্বায়ন করছো। না না একদম তাই। আপনাদের জন্য জানাই যে আজকে 10ই মে, আজকে মুক্তি পাবে, অক্ষয় তৃতীয়ার দিনে মুক্তি পাবে দাবারু। অলরেডি আমাদের কাছে বাংলাদেশে এই সিনেমা রিলিজ হওয়ার জন্য আমাদের কাছে অফার এসছে, সেটার কথাবার্তা চলছে। একটা লাল ফিতের জায়গা থাকে, ঘেরাটোপ একটা জায়গা থাকে, সেটা আপনারা সকলেই জানেন, সেটা নিয়ে অলরেডি কাজ শুরু হয়ে গেছে। দাবারু যাতে আমাদের এয়ারবোন রাইটসের জন্য আমাদের কাছে অলরেডি প্রস্তাব এসছে, দাবারু নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি সেইগুলো নিয়ে অলরেডি কথাবার্তা শুরু হয়ে গেছে। আর বড় জিনিস, অ্যাডভান্স বুকিং চালু হয়ে গেছে, এবং আপনারা যারা এখনো কাটেননি তারা আপনারা টিকিট কাটুন এবং আপনারা দেখতে যান। আরেকটা জিনিস আমাদের সামনে রয়েছে, সৌর, ছোট্ট অর্ঘ্য। অর্ঘ্যর খুব বড় জিনিস হচ্ছে যে অর্ঘ্য এই সিনেমায় সৌরর ভূমিকায় অভিনয় করেছে। আমি অর্ঘ্যকে বলবো সেটা হচ্ছে যে এদের দুজনের সঙ্গে আমরা তো একদম সাক্ষাৎ সামনে রয়েছে, কোন কোন দৃশ্যগুলো অন্যরকম লেগেছিল যেখানে চিরঞ্জিতদার সঙ্গে কাজ করতে গিয়ে, আর যেটা জানবো ঋতুদির সঙ্গে কাজ করতে গিয়ে, মানে কোন কোন দৃশ্যগুলো। আগে ঋতুপর্ণা আন্টির সাথে একটা বলছি, যখন ঋতুপর্ণা আন্টির সাথে আমার একটা সিন ছিল, যখন মানে ধরে ফেলেছিল আমাদের, ওটা চড় মেরেছিল, ওই সিনটা। কবার চড় খেয়েছিলিস? হ্যাঁ, যেটা তুই বলছিস না, আমার কথা শুনতে হবে।
তাই না বলছিলি? তো তোর তখন খুব কি ভালো। মানে তুই আচমকা কি ফিল করেছিলি ওটা কবার বল। চট খেয়েছিলি মানে সেটা বল। ওটা আমি মানে ভাবিনি যে সত্যি সত্যি অত জোরে মারবে। হঠাৎ করে যখন চড় মেরেছিল আমাকে, আমি মানে ভয় পেয়ে ডায়লগই ভুলে গেছিলাম। দাঁড়া, ইন্টারভিউ চলছে, একটু পরে করবো। তারপর আমি কয়েক সেকেন্ড পর আবার ওটা বলেছিলাম, ওর জন্য ওখানে গ্যাপ হয়ে গেছিল, ওটা আরেকবার নিতে হয়েছিল। তাই জন্য আরেকবার চড় খেয়েছিলি। ইনফ্যাক্ট ছোট বেবিটাও একটা সিন ছিল যেখানে আমি ওকে তেড়ে আসছিলাম ছোট বেবিটার সাথে, তো কিছুক্ষণ পরে না ওর মুখটা কাঁচু মাচু করে আমার দিকে তাকিয়ে বলছে, তুমি আমাকে আর মাপবে না তো। এই কি? আমি তবে প্রচুর চকলেট খেয়েছিলাম। হ্যাঁ বল বল। এবার বলো দাদার সাথে কাজ করবার অভিজ্ঞতা। হ্যাঁ, তারপর স্যারের সাথে কাজ করে, যেখানে ওই যে একটা আছে না, যখন সমীরণ স্যার আমাকে খুব মানে অত্যাচার করছিল আমার উপর, মারতে গেছিল তোকে চড়, হ্যাঁ। চড় তুলেছিল, আমি ধরলাম। হ্যাঁ, তখন এসে ধরলো। ওই সময়টা ভালো লেগেছে। মানে আমি ভেবেছিলাম ওটা সত্যি সত্যি না লেগে যায় আমার। কারণ কি কৌশিক স্যার আমাকে মানে আগে যে সিনগুলো হয়েছিল, মেথডিক্যাল অ্যাক্টর তো। হ্যাঁ, ওর জন্য সবকটাই চর, তারপর যা যা করতে হয়েছে। ও মার খেয়েছিস তুই, বুঝতে পেরেছি। বেচারা। আর দীপঙ্কর যেটু টিটোদা মানে দীপঙ্কর দে এই সিনেমার একটা প্রাণ বলা যেতে পারে। Of course. দীপঙ্কর দের সঙ্গে কাজের জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ আমি বলবো যে অর্ঘ্য মানে এমন একজন অভিনেতা, মানে যার জীবনে এই জিনিস খুব কম মানুষের জীবনে ঘটে। তার জীবনে শুরু হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করে, এবং তারপরে দ্বিতীয় সিনেমায় সে কাজ করতে শুরু করছে, যেখানে রয়েছেন দীপঙ্কর দে, রয়েছেন চিরঞ্জিত চক্রবর্তী, রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, রয়েছেন শঙ্কর চক্রবর্তী, কৌশিক সেন। এটা একটা অসামান্য অভিজ্ঞতা। আর এটাই হওয়া উচিত নতুন প্রজন্ম এবং পুরনো যারা রয়েছেন, যারা এই ইন্ডাস্ট্রিকে ধরে রেখেছেন, তাদের সঙ্গে একসাথে হয়ে কাজ করবে, এটাই হওয়া উচিত। আপনাদের আরও একবার মনে করিয়ে দিই, 10ই মে আজ মুক্তি পাচ্ছে দাবাড়ু। অ্যাডভান্স বুকিং চালু হয়ে গেছে। আমি উইন্ডোজ প্রোডাকশনের তরফ থেকে আমি ধন্যবাদ জানাবো উইন্ডোজ এই দাবাড়ু টিমের সকলকে। বিশেষ করে ধন্যবাদ জানাবো আমার বন্ধু সঞ্জয় আগরওয়ালকে। সঞ্জয় এই সিনেমায় আমাদের অন্যতম একজন নিবেদক এবং প্রযোজক। তো সঞ্জয়কে যখন আমি গিয়ে বলেছিলাম যে আমরা এই সিনেমাটা করবো এবং স্পোর্টস উইং এর মতো একটা খুলবো, দাবাড়ু একটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ উইন্ডোজের তরফ থেকে। আরও অনেকগুলো পরিকল্পনা রয়েছে যে খেলা নিয়ে বা এই ধরনের স্পোর্টস নিয়ে কাজ করবার। একদম রেডিও রয়েছে সাবজেক্ট, এবং সেগুলো নিয়ে আমরা বসেও আছি। দাবাড়ু শুধুমাত্র একটা পদক্ষেপ। আমার নিজের ধারণা যে এই ধরনের গল্প বাংলার ভেতরে ছড়িয়ে রয়েছে এবং সেই কথাগুলো বলা দরকার। তাই জানতে চাইবো কেমন লাগে। অ্যাকচুয়ালি যেটা খুব ইম্পর্টেন্ট কথা যেটা বলছিলি এক্ষুনি, সেটা হচ্ছে আমার হচ্ছে দাবা নিয়ে আমাদের দেশে কিছু হয় না, নড়াচড়া বিশেষ হয় না, অথচ আমাদের দেশে 13 জন গ্র্যান্ড মাস্টার আছে। একটা রাজ্যে 13 জন গ্র্যান্ড মাস্টার, ভাবা যায় এতজন আছে আমাদের এখানে। সেখানে এইটা নিয়ে কিছু হয় না। আমার মনে হচ্ছে এই ছবিটা যেমন হয়ে থাকে, চাকদিতে হয়েছিল যেন হকিটা একটু চালু হয়ে গেছিল, মেয়েদের মধ্যে এসেছিল, তেমন আমার মনে হয় এইটার পরে আমাদের এখানে বহু বহু ছোট ছোট বাচ্চারা তারা তাদের স্কুলে যাবে, সেখানে আলোচনা করবে এবং হয়তো দাবা খেলতে শুরু করবে। আমরা আরও গ্র্যান্ড মাস্টার্স পাবো। তো আশা করব আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যটা সফল হবে এবং আমরা আগামী দিনে আরো ভালো কাজ করতে পারবো। আমাদের লাইভ আমরা এখানে শেষ করব। এন্টায়ার দাবাড়ু টিমের তরফ থেকে আমরা ধন্যবাদ জানাবো শুধুমাত্র দাবাড়ুকে নয়, আজকে আরেকটি সিনেমা রিলিজ করছে নয়ন রহস্য, ধন্যবাদ জানাবো সুরিন্দর ফিল্মস এবং শ্রী সন্দীপ রায়কে, তাদের সিনেমা রিলিজ করছে আমাদের একই সঙ্গে। এবং গরমের ছুটিতে যে দুটি বাংলা সিনেমা আজ মুক্তি পাচ্ছে, সেই দুটি সিনেমাকেই আপনারা আপনাদের ভালোবাসায় ভরিয়ে তুলুন, সেটাই আমরা চাইব। অজস্র ধন্যবাদ, ভালো থাকবেন, সুখে থাকবেন, আমাদের সবার তরফ থেকে নমস্কার। নমস্কার। নমস্কার।